ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সংসদে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২৯৯ আসনের মধ্যে জোটগতভাবে দলটি জয় পেয়েছে ২১২টি আসনে। এর মধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপি এককভাবে বিজয়ী হয়েছে ২০৯টি আসনে। ২/৩ বেশি আসনে জয় পাওয়ায় সরকার গঠনের পথে অনেকটাই এগিয়ে গেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী কে হবেন। তারেক রহমানই কি হচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী? দলের চেয়ারম্যান হিসেবে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তারেক রহমান। তিনি ২টি আসনে জয়ী হয়েছেন। রাজনৈতিক মহলে আলোচনা জোরালো হচ্ছে, মাঠ পর্যায়ের বাস্তবতা ও ইতিহাসের ধারাবাহিকতায় তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এটি বাস্তব হলে প্রায় ৩.৫ দশক পর বাংলাদেশ আবার একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। দীর্ঘদিন নারী প্রধানমন্ত্রীদের শাসনকাল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৮৯ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ১৯৯০ সালের পর থেকে দেশে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি। দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ সভাপতি শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। খালেদা জিয়া ৩বার প্রধানমন্ত্রী ছিলেন, আর সর্বশেষ ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর নোবেলজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। মায়ের মতোই কি প্রথমবার নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী হবেন তারেক? অনেকেই মনে করছেন খালেদা জিয়ার মতোই রাজনৈতিক পুনরুত্থানের পথে হাঁটছেন তারেক রহমান। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই খালেদা জিয়া বিপুল ভোটে জয়ী হন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এবার তারেক রহমানও প্রথম নির্বাচনে অংশ নিয়েই সংসদে বড় জয় পেয়েছেন। ফলে প্রথমবারই প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছে তার সামনে। বিএনপির নেতাদের বক্তব্য। বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার বলেন, নেতৃত্ব নারী পুরুষ দিয়ে বিচার হয় না, যোগ্যতা ও দক্ষতার ওপরই নেতৃত্ব নির্ভর করে। খালেদা জিয়ার শালীনতা মানুষ পছন্দ করত, অন্যদিকে শেখ হাসিনার কথাবার্তা মানুষ পছন্দ করেনি। বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি। আন্তর্জাতিক বাণিজ্য ও রাজনীতি বিশ্লেষক মোবাশ্বের হোসেন টুটুল মনে করেন, রাজনৈতিক নেতৃত্বকে লিঙ্গভিত্তিক দৃষ্টিতে দেখা আধুনিক সময়ে বাস্তবসম্মত নয়। বিশ্ব এখন লিঙ্গ বৈষম্য দূর করার দিকে এগোচ্ছে। তিনি আরও বলেন, বিএনপির রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ছে, যা একটি ইতিবাচক বার্তা। ডাক্তার জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান সিথি ও জাইমা রহমানের মতো নারীদের রাজনৈতিক উপস্থিতি একটি সুন্দর পরিবেশ তৈরি করছে বলেও মন্তব্য করেন। পরিবারতান্ত্রিক রাজনীতি ও ভবিষ্যৎ নেতৃত্ব। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী পরিবারগুলো তাদের পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করছে এবং সেই ধারাবাহিকতায় রাজনীতি এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, দলের শৃঙ্খলা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য সুযোগ্য নেতৃত্বকে নেতিবাচকভাবে দেখার সুযোগ কম। নারীর অংশগ্রহণও বাড়ছে রাজনীতিতে। মোবাশ্বের হোসেন টুটুল আরও বলেন, মাঠ পর্যায়ে নারীর অংশগ্রহণ আগের তুলনায় অনেক বেড়েছে। বিশেষ করে ২০২৪ সালের গণ অভ্যুত্থান থেকে শুরু করে নির্বাচনী কার্যক্রমে নারীদের উপস্থিতি সবার নজর কেড়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ আরও নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।